মধ্যপ্রাচ্যের আকাশ আবারও বারুদের গন্ধে গরম হয়ে উঠছে, আর এর কেন্দ্রবিন্দুতে সেই চিরন্তন সংঘাত ইরান বনাম ইসরায়েল। এবারের উত্তেজনার পারও চড়িয়েছে তেহরানের এক নাটকীয় ঘোষণা। ইরান হঠাৎ করেই তাদের নতুন প্রজন্মের ফাইটার জেট সামনে এনেছে, আর এই জেট উন্মোচনের পরই ইরানের রাজধানী থেকে ইসরায়েলের প্রতি পাঠানো হয়েছে এক হিমশীতল সতর্কবার্তা। ইসরায়েল যদি সীমানা ছড়ায় তার পরিণতি হবে ভয়ঙ্কর। শুনতে সিনেমার গল্পের মতো হলেও এটাই বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা। বহু বছর ধরে ইরান আর ইসরায়েলের মধ্যে যে ঠান্ডার লড়াই চলছে, তাতে দুই দেশ একে অপরের দিকে চোখ রাঙানি দিচ্ছে, আর আড়ালের আঘাতও হানছে বহুবার। ইসরায়েল অতীতে সিরিয়ার ভেতরে ইরানের ঘাঁটি হামলা চালিয়েছে, আর ইরানও বিভিন্ন সময়ে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে দাঁত ভাঙা জবাব দিয়েছে। কিন্তু এরপর ইরান সরাসরি দেখল তাদের নিজস্ব অত্যাধুনিক যুদ্ধ বিমান, যা এই অঞ্চলের সামরিক ভারসাম্যের নতুন সংজ্ঞা লিখতে পারে। ইরান দাবি করছে পানাভিয়া নামের এই নতুন জোট পুরোপুরি তাদের নিজস্ব ডিজাইন এবং দেশীয় প্রযুক্তির তৈরি। যদিও অনেক সামরিক বিশেষজ্ঞরা বলছেন এত পাওয়ারফুল একটি যুদ্ধ বিমান তৈরির পেছনে রাশিয়া ও চীনের প্রযুক্তির সরাসরি বা পরোক্ষ সহযোগিতা রয়েছে, যা ইরান নিজের দেশে অ্যাসেম্বল করে বিভিন্ন সময়ে সামনে এনেছে। কিন্তু ইরান জোর দিয়ে বলছে এটি একদম নিজের প্রযুক্তি, এবং এতে তারা আধুনিক স্টেলথ সেন্সর সিস্টেম বসিয়েছে। এই জোটের প্রধান বৈশিষ্ট্য হলো এটা সুপারসোনিক ফাইটার জেটকেও টার্গেট করতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বহন করা সম্ভব। F-35, F-16 এর মতো সুপারসোনিক ফাইটার জেট রয়েছে, আর তাই ইরান এই জেট বের করে প্রথমে ঘোষণা করেছেন আমাদের টার্গেট এখন সুপারসোনিক যুদ্ধবিমান। সময়টা খেয়াল করলে বোঝা যায় ইরান খুব হিসাব করেই এই জেট উন্মোচন করেছেন। গত কয়েক মাস ধরেই ইসরায়েল বারবার হুমকি দিচ্ছে ইরানের পারমাণবিক প্রকল্প বন্ধ না করলে তারা সরাসরি আঘাত করবে। ইসরায়েল ইতিমধ্যে সিরিয়ার ভেতরে ইরানের সামরিক স্থাপনায় একাধিক হামলাও চালিয়েছে। এমন এক স্পর্শকাতর সময়ে ইরান হঠাৎ ঘোষণা দিল আমাদের হাতে আছে নতুন যুদ্ধবিমান, আর সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি ইসরায়েল যদি আমাদের ভূমিতে আঘাত করে জবাব এমনভাবে দেওয়া হবে যে তারা পালানোর পথ খুঁজে পাবে না। এটা সরাসরি ইসরায়েলের আগ্রাসী মনোভাবের প্রতি এক চরম চ্যালেঞ্জ। প্রথম দিকে ইসরায়েলের একটি খবরকে হাসি তামাশা করে উড়িয়ে দিয়েছে। তারা সংবাদ সম্মেলন করে বলছে এই জোট দেখতে আধুনিক হলেও এটি তাদের ফাইটার জেটের মতো বেশি ক্ষমতা সম্পন্ন নয়। ইসরায়েলের হাতে রয়েছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ফাইটার জেট F-35, যা তারা আমেরিকার কাছ থেকে কিনেছে। ইসরায়েলি সামরিক নেতৃত্ব আত্মবিশ্বাসী যে ইরানের নতুন জেট তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারবে না। তবে ভেতরে ভেতরে ইসরায়েলি সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলো জানে ইরানকে অবহেলা করা হবে এক বিরাট কৌশলগত ভুল। কারণ ইরানের হাতে শুধু এই নতুন জেটই নেই, আছে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা 13,000 কিলোমিটার দূরে গিয়েও হিট করতে পারে। আছে শাহেদ ড্রোনের প্রমাণিত প্রযুক্তি এবং হাজার হাজার রকেট মিসাইল। সবচেয়ে বড় কথা, ইরানের সঙ্গে যুক্ত আছে লেবাননের হিজবুল্লাহ, যারা ইসরায়েলি সীমান্তের এক বড় ধরনের সামরিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। যে কোনো সংঘাত হিজবুল্লাহ ইসরায়েলের দিকে হাজার হাজার রকেট ছুড়ে দিতে প্রস্তুত। এখন প্রশ্ন হলো, তাহলে কি আসলেই মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হতে চলেছে? অনেক বিশ্লেষক বলছেন এই মুহূর্তে এটি আসলে মানসিক খেলা। এক পক্ষ শক্তি দেখাচ্ছে, অন্য পক্ষ জবাব দিচ্ছে সরাসরি সামরিক সক্ষমতা প্রদর্শন করে একে অপরকে চেপে রাখার কৌশল। কিন্তু সমস্যা হলো, এমন খেলার দীর্ঘ সময় চলতে থাকলে কখনো কখনো ভুল বোঝাবুঝি বা সামান্য স্ফুলিঙ্গ থেকেই বড় ধরনের সংঘাত শুরু হয়, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর যদি সত্যি সত্যি যুদ্ধ হয়, তবে সেই সংঘাত শুধু ইরান আর ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর সঙ্গে যুক্ত হয়ে যাবে সিরিয়া, লেবানন, এমনকি ইরাকও। আমেরিকা বরাবরই ইসরায়েলের ভালো বন্ধু এবং তাদের সামরিক সহায়তা নিশ্চিত করবে। অন্যদিকে ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করছে, কারণ মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধের আবহাওয়া তৈরি হয় তবে সরাসরি তার প্রভাব পড়বে তেলের বাজারে। বিশ্ব অর্থনীতিতে যে ইতিমধ্যে অস্থিরতা চলছে, তেলের দামের ঊর্ধ্বগতি বা তার পুরো পৃথিবীর অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে। চীন আর রাশিয়া অবশ্যই ক্ষেত্রে আলাদা ভূমিকা পালন করছে। তারা ইরানের পাশে আছে অনেক আগে থেকেই, কারণ এতে তাদের কৌশলগত সুবিধা আছে। মধ্যপ্রাচ্যের পশ্চিমা প্রভাব কমানো তেহরান আবার এই একই কথা বলছে, আমাদের আকাশ, আমাদের ভূমি, আমাদের অধিকার। কেউ যদি সীমানা ছাড়ায় আমরা জবাব দেব। ইরান জানে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও তারা যে সামরিক সক্ষমতা তৈরি করেছে তা এখন কতটা কঠিন।
এখন মধ্যপ্রাচ্যের আকাশে যে এক অদৃশ্য সাইরেন বাজছে, সবাই জানে ইরান আর ইসরায়েলের দ্বৈরথ হয়তো একদিন না একদিন বিস্ফোরিত হবেই। ইরানের নতুন জোট উন্মোচন হয়তো সেই বিস্ফোরণের ঘণ্টা বাজিয়ে দিচ্ছে। আজকের মতো হয়তো এইটুকুই এক ধরনের সতর্কবার্তা এবং শক্তিমত্তার প্রদর্শন, কিন্তু কাল যদি ইসরায়েল আর ইরানের মধ্যে হঠাৎ করে কোনো সামরিক ঝামেলা হয়, তখন ইতিহাসের পাতায় যোগ হবে নতুন এক রক্তাক্ত অধ্যায়, যা হয়তো পুরোপুরি মধ্যপ্রাচ্যের মানচিত্রে পাল্টে দেবে এবং বৈশ্বিক রাজনীতিতে বিশাল এক প্রভাব ফেলবে। এই অঞ্চলের সামরিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা এক নতুন সুতোর ওপর ঝুলছে, যা যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে।